একজন আপু তার জীবনের অসাধারণ একটা গল্প দিয়েছেন, চলো গল্পটা শুনে আসি। আপু লিখেছেন, আমার জীবনটা ঠিক সিনেমার কাহিনীর মতোই, কিন্তু সুখী কোনো সমাপ্তি নেই। আমি একসময় একটা ছেলের সাথে সম্পর্কে ছিলাম। সে ছিল হিন্দু। প্রথমবার সে যখন আমাকে প্রপোজ করেছিল, আমি সরাসরি রিজেক্ট করে দিয়েছিলাম। তখন বিষয়টা নিয়ে আর ভাবিনি। কিন্তু পরে আমার এক বান্ধবী, যার প্রেমিক আবার ওই ছেলেটার বন্ধু ছিল, অনেক বুঝিয়ে বলল। তার কথায় আমি রাজি হয়ে গেলাম। অবশেষে সম্পর্কটা শুরু করলাম। ভেবেছিলাম এটা হয়তো শুধু একটা টাইম পাস হবে, কিন্তু কে জানতো এই সম্পর্কটাই একদিন আমার জীবনের সবচেয়ে বড় ভালোবাসার রূপ নেবে। একদিন আমরা দেখা করলাম। প্রথমবার ওর সামনে দাঁড়িয়ে বুঝতে পারলাম সে আমাকে কত গভীরভাবে দেখে। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, তোমার চোখগুলো খুব মায়াবী। আমি অবাক হয়ে শুধু তাকিয়ে রইলাম। সেই দিনই সে আমাকে বিয়ের প্রস্তাব দিল। আমি হেসে বললাম, তুমি তো হিন্দু, আমাদের বিয়ে কিভাবে সম্ভব? সে এক মুহূর্ত দেরি না করে বলল, তোমার জন্য আমি সব ত্যাগ করতে পারবো। প্রয়োজন হলে আমি মুসলিম হয়ে যাব। তার কথা শুনে আমি কিছু বলিনি, শুধু মনে মনে ভাবলাম, এটা কি সত্যি বলেছে সে, নাকি কেবল আবেগের কথা? এভাবে দেখতে দেখতে 3টা বছর কেটে গেল। আমরা অনেক ঝামেলার মধ্যেও সম্পর্কটা ধরে রাখলাম। একদিন সে বলল, বাসায় বিয়ের কথা বলবো। আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু তবুও সাহস করে আমি আমার মাকে জানালাম। মা শুনেই কঠোরভাবে নিষেধ করল। ওর ধর্মীয় পরিচয় ছিল মূল বাধা। আমরা দুজন তখন একটা সিদ্ধান্ত নিলাম, পালিয়ে যাব। আমরা একটা দিন ঠিক করলাম, তারপর একসঙ্গে পালিয়ে গেলাম। কিন্তু কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছিলাম না। অবশেষে ওর বাবা চট্টগ্রামের এক গ্রামে থাকতো। আমরা সেইখানে চলে গেলাম, কিন্তু আমাদের পরিবারের লোকজন দ্রুত আমাদের খুঁজে পেল। আমার মা বাবা জানতে পেরে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। বিপদের আজ বুঝতে পেরে আমরা সেখান থেকে পালিয়ে এক মুসলিম ভাইয়ের বাসায় উঠলাম। সেই ভাইয়ের সাহায্যে আমরা একজন হুজুর ডাকিয়ে বিয়ে করলাম। আর ওর ইসলাম গ্রহণের প্রক্রিয়াটাও সম্পূর্ণ হলো। মনে হলো সবশেষে সবকিছু ঠিক হয়ে গেল, কিন্তু বাস্তবতা এত সহজ ছিল না। এই গল্পটার এটা প্রথম পার্ট রাখছি। যদি গল্পটা ভালো লাগে, গল্পটাতে 500 লাইক কমপ্লিট করো, তাহলে এটা শেষ পার্ট দিব।